আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সব কারণে বসে নামাজ পড়া যাবে, ইসলামের পঞ্চতম্ভের দ্বিতীয়টি হলো নামাজ। উম্মতে মুহাম্মাদীর ওপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মহান আল্লাহ তাআলা। নামাজের বাহির এবং ভেতরে মোট 13টি ফরজ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়াতে সক্ষম ব্যক্তি বসে নামাজ আদায় করলে তার নামাজ শুদ্ধ হবে না বলে অভিমত দিয়েছেন কুফাহায়ে কেরাম। তবে যে ব্যক্তি অসুস্থতার কারণে কিংবা বয়স বেশি হওয়ার কারণে দাঁড়াতে অক্ষম, সেই ব্যক্তি বসে নামাজ আদায় করতে পারেন। কুরআন ও হাদিসের আলোকে আলেমগণ বেশ কিছু কারণে বসে নামাজ পড়াকে জায়েজ বলেন। কুরআন ও হাদিসের আলোকে আলেমগণ বেশ কিছু কারণে বসে নামাজ পড়াকে জায়েজ বলেন। 1. কোনো অসুস্থতা বা বিশেষ কোনো কারণে দাঁড়াতে অক্ষম হওয়া। 2. রোগ বেড়ে যাওয়া। 3. দাঁড়িয়ে নামাজ পড়লে বাস্তবিকভাবেই আরোগ্য লাভ বা বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকলে। 4. অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়লে এতটা কষ্ট হয় যে এতে নামাজের খুশু নষ্ট হয়ে যায়। যদি এর থেকে কম কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়া জায়েজ হবে না। হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো। বুখারী হাদিস 1050। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকরকে নামাজ পড়তে বলো। ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে কয়দিনের নামাজ আদায় করলেন। আদায় করলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটু সুস্থতা মনে করলেন। তিনি 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে 2 পা মাটির সাথে হেঁচড়িয়ে নামাজের জন্য মসজিদে আসলেন। মসজিদে প্রবেশ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের আগমন টের পেলেন ও পিছু হটতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে সেখান থেকে সরে না আসার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইঙ্গিত করলেন। এরপর তিনি আসলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাম পাশে বসে গেলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজ আদায় করলেন। ইমরান রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে প্রমাণ করে যে যে ব্যক্তি কোনো অসুস্থতা ও বিশেষ কোনো কারণে সে দাঁড়াতে পারে না, তার জন্য বসে নামাজ পড়া জায়েজ, এবং যে ব্যক্তির এমন কোনো ওজর ঘটেছে যার কারণে সে বসতে পারে না, তার জন্য কাত হয়ে শুয়ে নামাজ পড়া জায়েজ। বসে নামাজ পড়ার নিয়ম: যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকু সেজদা আদায় করে নামাজ পড়বে। বসে নামাজ পড়ার সময় তাশাহুদের মতো করে বসবে।